প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইসমুল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভীষণ মজার একটি নাস্তার রেসিপি এটি। শুধুমাত্র কয়েক টুকরা মুরগির মাংস দিয়ে যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায়, এই ভিডিওটি না দেখলে কখনোই বুঝবেন না। শুধুমাত্র আটা আর মুরগির মাংস দিয়ে এত মজার একটি নাস্তার রেসিপি চটজলদি টিফিনেও বানিয়ে দিতে পারেন। ভীষণ মজার এই নাস্তাটি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে নাস্তাটি। পুরো ভিডিওটি দেখে নিলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটি হাঁড়িতে 1.5 কাপ পানির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা ফুটে এলে এখন আমি দিয়ে দিলাম 1 কাপ আটা, সেই সাথে দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়া। চেষ্টা করবেন চালের গুঁড়াটা দেওয়ার জন্য, তাহলে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয়। তো এখন একটি ডো তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এদিকে কিছু মুরগির মাংস আমি ছোট ছোট পিস করে সেদ্ধ করে নিয়েছি, আর এভাবে করে একটু ছাড়িয়ে নিচ্ছি মাংসগুলো। সবগুলো মাংসই খুব ভালো করে ছোট ছোট করে এভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি রান্না করে নেব। এর জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো তেলে কিছুটা জিরার ফোড়ন দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব ভালোভাবে সফট হয়ে আসবে। আবার কিছুক্ষণ নেড়ে ভেজে তারপর বাকি মশলা এড করে দিচ্ছি। এখানে আমি চামচটা ভর্তি করে 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। সেই সাথে এখানে বাকি মশলা যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, সেই সাথে আমি মুরগির মাংসের মশলা, এগুলো হাফ চামচের থেকে একটু কম হবে। এরপর সবগুলো মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এরপর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন সেদ্ধ করে রাখা মুরগির মাংসটা আমি দিয়ে দিলাম। মশলার সাথে কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। একদম শুকনা শুকনা মনে হচ্ছে, তাই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটার সাথে মাংসটা একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা সেদ্ধ করা মাংস, এর জন্য আর বাড়তি পানি দিয়ে সেদ্ধ করতে হবে না। 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন আমি কুচি করে রাখা আলু দিয়ে দিলাম, আর আলুটা আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের 2টি আলু দিয়েছি, আপনারা পরিমাণ বুঝে কমিয়ে কিংবা বাড়িয়ে দেবেন। এবার ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যাতে করে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি। কিছুক্ষণ পর পর এভাবে করে আমি ঢাকনাটা খুলে এভাবে নেড়ে চেড়ে তারপর আমি রান্নাটা শেষ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এই ভাজিটা হয়ে গিয়েছে। এবারে আমি এগুলো নামিয়ে নেব। আটার যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি খুব ভালোভাবে এভাবে মথে নিয়ে রুটি বেলার জন্য প্রস্তুত করে নিয়েছি। এবারে আমি একটি মাঝারি সাইজের রুটি বেলে নিচ্ছি। রুটিটা খুব বেশি পাতলা করব না, একটু মিডিয়াম সাইজের কিছুটা মোটা সাইজ করে আমি বেলে নিয়েছি। এবারে এই রুটিটা চাকুর সাহায্যে চারপাশটা খুব ভালোভাবে কেটে নিচ্ছি সমান করে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। চারপাশটা খুব ভালোভাবে কেটে নিতে হবে। কেটে তারপর মাঝখান থেকে এভাবে আমি ত্রিভুজ আকৃতি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই করে নিতে পারেন, তবে এভাবে করে নিলে দেখতে সুন্দর লাগে। আর দেখতেই পাচ্ছেন এভাবে করে নিয়ে তারপর আমি যে ভিতরে যে ভাজির পুরটা তৈরি করেছিলাম সেটা এর মাঝখান বরাবর দিয়ে এভাবে করে আমি ফোল্ড করে নিচ্ছি। একটু দেখুন আপনারা আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি, যে কেউ দেখলেই পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। পুরটা একটু ভিতরে চেপে দিচ্ছি, এরপর চারপাশটা একটু হাত দিয়ে ভালোভাবে চেপে দিতে হবে, যাতে করে পুরটা বেরিয়ে না আসে। সবগুলো নাস্তা একই প্রসেসে আমি তৈরি করে নিচ্ছি। চারপাশটা একটু ভালোভাবে চেপে দেবেন, তাহলে কিন্তু ভিতরের পুরটা বের হয়ে আসবে না। আর এখানে সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। প্যানের মধ্যে কিছুটা তেল দিয়েছি, আপনি চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন।
এবার তেলটা মিডিয়াম আঁচে গরম করে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি। পাশ ফিরে এপাশ ওপাশ দুপাশে আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। কাঙ্ক্ষিত কালার চলে এলে নাস্তাগুলো তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আর সবগুলো নাস্তায় আমি একইভাবে ভেজে নিয়েছি। আর কিছু নাস্তা কিন্তু এই যেভাবে একটু মাঝখানে ফেটে গিয়েছে, তাতে কোনো সমস্যা নেই, কারণ ভিতর থেকে পুরটা বের হয়ে আসবে না। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। আপনি একবার বাসায় ট্রাই করে দেখুন। ঘরে তো সবসময় মুরগির মাংস থাকেই, তো 2-4 পিস মাংস দিয়ে যদি এত মজার একটি নাস্তা রেসিপি তৈরি করা যায়, তাহলে কেন করে দেখবেন না। একবার যদি তৈরি করে খেয়ে দেখেন তাহলে বারবার খেতে ইচ্ছে করবে, বিশ্বাস করুন অনেক মজার একটি রেসিপি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই সাথে এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন আপনাদের প্রত্যেককে মন থেকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।